গতকাল 10 জুন 2025 ঢাকার জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত এএফসি এশিয়ান কাপ বাছাই পর্বের ম্যাচে বাংলাদেশ 2-1 গোলে হারলেও ফুটবল প্রেমী জাতির হৃদয়ে জিতে নিয়েছে এক নতুন আশার আলো। প্রথমার্ধে সিঙ্গাপুরের সাং ইউ-ইয়ং 45 মিনিটে অসাধারণ শটে গোল করে দলকে এগিয়ে দেন। দ্বিতীয়ার্ধে 58 মিনিটে ইকসান ফান্ডির দূরপাল্লার ফ্রি-কিক বাংলাদেশের জালে জড়িয়ে স্কোরলাইন দাঁড়ায় 2-0। তবে হাল ছাড়েনি বাংলাদেশ। 67 মিনিটে রাকিব হোসেন দুর্দান্ত ড্রিবলিং করে একটি চমৎকার গোল করে মাঠ ও গ্যালারিতে এনে দেন প্রাণচাঞ্চল্য। এরপর তরুণ মোহাম্মদ ফাহিমের গতি আর আক্রমণ বারবার সিঙ্গাপুরের রক্ষণে ভীতি ছড়ায়, যদিও গোলের দেখা পাননি। গোলরক্ষক মিতুল মার্মা অসাধারণ সব সেভে ম্যাচে উত্তেজনা ধরে রাখেন। রেফারির এক বিতর্কিত সিদ্ধান্তে শেষ মুহূর্তে বাংলাদেশ একটি পেনাল্টি থেকে বঞ্চিত হয়, যা ম্যাচের ফলাফল পাল্টে দিতে পারত। তবু মাঠ জুড়ে ছিল সম্মিলিত প্রচেষ্টা, সাহস আর জাতীয় দলের প্রতি নিঃশর্ত ভালোবাসা। বাংলাদেশ দল লড়ে গেছে শেষ মুহূর্ত পর্যন্ত, দমে যায়নি, হেরে যায়নি। ওরা লড়েছে লাল সবুজের পতাকার জন্য। বাংলাদেশ ফুটবল ফেডারেশনের প্রেসিডেন্ট তাবিদ আওয়াল মাঠে উপস্থিত থেকে খেলোয়াড়দের সাহস জুগিয়েছেন। বাংলাদেশ ফুটবল আলট্রাসের গর্জনে গ্যালারি হয়ে উঠেছিল ফুটবল উৎসবের কেন্দ্রবিন্দু। খেলা শুরুর আগে খেলোয়াড়দের দেওয়া হয়েছে এক রাজকীয় সংবর্ধনা। ঘোড়সওয়ার সোয়াত বাহিনী রঙের ছটা কি ছিল না তাতে। এই ম্যাচ শুধু একটি খেলার ফল ছিল না, এটি ছিল বাংলাদেশের ফুটবল ঘিরে আসার বার্তা। হামজা, ফাহমিদুল ও সমিত সোমের মাঠে উপস্থিতি ফুটবল প্রেমীদের চোখে এনে দিয়েছে নতুন স্বপ্নের ছবি। আর আমাদের বিশ্ব তারকাদের লাল সবুজের জার্সিতে খেলতে দেখার স্বপ্ন আলিঙ্গন করতে দেওয়ার জন্য বাফুফে প্রেসিডেন্টেরও একটা ধন্যবাদ প্রাপ্য। ফুটবলের সোনালি দিন আর কল্পনা নয়, সে এখন দরজায় করা নাড়ছে। পরাজয়ের কান্নায় ভিজে নয়, আমরা চাই বিজয়ের হাসি হাসতে, লাল সবুজের ওই পতাকা উঁচিয়ে ধরতে। লড়াই চলবে, বাংলাদেশ জাগবে।